অভিকর্ষ। কারণ বই হতে পারে, একটি গাড়ি হতে পারে, অন্য কোনো গ্রহ হতে পারে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট হতে পারে, চাঁদ হতে পারে। তাহলে আমরা এই কথাটিকে একটি বই না লিখে আমরা বলতে পারতাম পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। কারণ চাঁদ পৃথিবীর একটি স্যাটেলাইট, আর যত আর্টিফিশিয়াল স্যাটেলাইটস রয়েছে পৃথিবীর চারিদিকে ঘুরছে, সবকিছুই পৃথিবীর সঙ্গে সম্পর্কযুক্ত। পৃথিবীর হচ্ছে মাসটি হচ্ছে বড়। সুতরাং সেখানে আমরা বাম দিকে 6.5 যেখানে দেখেছিলাম, সেখানে দেখেছিলাম সূর্য আর অন্য গ্রহ, আর এখানে দেখছি পৃথিবী আর চাঁদ, কিংবা পৃথিবী আর গাড়ি, পৃথিবী আর বাড়ি, হোয়াট এভার, পৃথিবী আর হাইড্রোজেন মলিকিউলস, এটাও দেখতে পারি যে চাঁদে কেন অক্সিজেন কিংবা হাইড্রোজেন এগুলো উবে গেছে। সেগুলো আমরা যেখানে মলিকিউলস নিয়ে আমরা কাজ করব ফিজিক্সে, ওখানে অনেক কারণ রয়েছে, সেখানে আমরা সেগুলি ব্যাখ্যা করবার চেষ্টা করব আশা করছি। অভিকর্ষজ ত্বরণ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বল প্রযুক্ত হলে কোনো বস্তুর ত্বরণ হয়। সুতরাং অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হবে। এই ত্বরণকে তথা বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ মধ্যনশয় লিখতে হবে, মধ্যনশয় রেফ দিয়ে লিখতে হবে। অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষীয় ত্বরণ বলা হয়। সংজ্ঞা: অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।